মেজবানির সাথে খাওয়ার জন্য অনেকে বলে দি বেস্ট জিনিস। এখানে লাউ থাকে, এটাতে এই ডাল থাকবে এবং ওই গরুর হাড্ডি গুড্ডি এবং চর্বি দিয়ে এই জিনিসটা রান্না করা হয়। এটা হচ্ছে মেজবানি। ওকে, এটা হচ্ছে মেজবানি কালাভুনা। ওকে, রসুন ঠিক আছে, খুব বেশি নরম না হলেও খুব বেশি শক্তও নেই, মোটামুটি। মাস 5 আগে বা 4 আগে এরকম হবে, আমি একটা রেস্টুরেন্টে আসছিলাম, রাত্রেবেলায় খাবার পাচ্ছিলাম না, খাবার খুঁজতে খুঁজতে এই রেস্টুরেন্টটা আমি খুঁজে পাই। তারপরে রেস্টুরেন্টটাতে যাই, গেলাম, খাবার দাবারও ভালো লাগছে আমার কাছে, মোটামুটি সবকিছু ঠিক আছে, বেশ ভালো। ভিডিওটা আপনারা দেখছিল না, মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টের মানুষ। কিন্তু এখানে একটা জিনিস মিল আছে আজকের ঘটনায়, সেটা হচ্ছে গতবার যখন আমি এই রেস্টুরেন্টটাতে আসি তখন আমি আসছিলাম অন্য আর একটা রেস্টুরেন্ট থেকে বিফল হয়ে, এবং আজকেও সেম একই ঘটনা ঘটছে যে অন্য আর একটা রেস্টুরেন্ট থেকে বিফল হয়ে আমি এই রেস্টুরেন্টটাতে আজকেও আসছি। এখন বিফল হয়েছে কেমনে, সেটা হচ্ছে যে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে বরাবরের মতোই সেহরিতে যাব, একটা রেস্টুরেন্টের নাম বলে, নাম পছন্দ হলে ওই রেস্টুরেন্টে আমি যাব। এর মধ্যে এক ভাই আমাকে কমেন্টে জানাইলো একটা নতুন রেস্টুরেন্টের নাম, 1.5 মাস বয়স। তো ভালো কথা, ওটাতেই আমি গেলাম। যাওয়ার পরে জানতে পারলাম ভিডিও করা যাবে, সবকিছু ঠিক আছে, কিন্তু তাদের যে মেনুটা বানাইছে, সেট মেনুটা বানাইছে, সেটা আমার সিস্টেমের সাথে যায় নাই। তো আমি তাদেরকে বলছিলাম, খুব মেজর ইস্যু না, আমি তাদেরকে বলছিলাম যে কোনোভাবে কি একটু চেঞ্জ করা যায় কিনা, কিন্তু ওখানে যিনি বসেছিলেন উনি বলছেন যে না ভাই, এটা আসলে করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তা তাদের সিস্টেম ওকে, তো ওটাকে রেসপেক্ট করে আমরা ওখান থেকে চলে আসছি। ওখানে আমার খাওয়া হয়নি, ভিডিও করা হয়নি, আজকে আবার এখানে। এর আগের বারও গেছি, ভিডিও করতে দেয় নাই, এখানে চলে আসছি। তাহলে চলেন যাই, এখানে একটু খাইয়ে আসি চিটাগাং এর খাবার দাবার। তো রেস্টুরেন্টটা মন খারাপ করার মতো খালি যখন রাত্রেবেলায় ঢাকা শহরের অন্যান্য জায়গায় সেহেরিতে বেশ অনেক জায়গায় আছে যেখানে মানুষের ঢল, সেখানে এই রেস্টুরেন্টে একমাত্র আমি আর আমার বন্ধুই কাস্টমার। পিছনে একটা বিশেষ কারণ আছে যে এটা একেবারেই নতুন রেস্টুরেন্ট, মাত্র 5 মাস বয়স, মানুষ হয়তো এখনো অতটা বেশি চেনে না, কোনো বিষয় না, আমরা তো চিনি, আমরা আসছি। তো যাই হোক, এই হচ্ছে তাদের মেনু। এই মেনুর সাথে আমি মোটামুটি পরিচিত, কারণ একবার অলরেডি দেখছি। তাদের মেনুতে মেজবানি গোস্ত আছে, মেজবানি কালাভুনা আছে, মেজবানি ডাল আছে, আখনি বিরিয়ানি আছে, মেজবানি নেহারি, গরুর চুই ঝাল, খাসির ঝাল ফ্রাই, চিকেন রোস্ট, কি চান সব আছে। তো বেশি সময় নষ্ট না করে সরাসরি অর্ডার করে দিলাম, আর মোটামুটি যেহেতু রেস্টুরেন্ট খালি ছিল, খুব একটা বেশি সময় লাগে নাই। আর আমি অর্ডার করছিলাম একদম মেইন যে জিনিসগুলা, মেজবানি মাংস, কালাভুনা, চুই ঝাল, ডাল, এইসব। আমি অনেক চিন্তা ভাবনা করে আসছিলাম যে একটু কম খাবো, কিন্তু আমার চেহারাটা দেখে কি আপনাদের আসলে মনে হচ্ছে যে আমি কম খাবো? তো সামনে অনেকগুলো হাড়ি নিয়ে বসে আছি আমি। এই হচ্ছে আমার খাবার দাবার। এটা হচ্ছে ছনার ডাল, এই যে দেখতে পাচ্ছেন, এটা চিটাগাং এর বেশ পরিচিত এবং বেশ জনপ্রিয় একটা জিনিস, যেটা মূলত মেজবানির সাথে খাওয়ার জন্য অনেকে বলে দি বেস্ট জিনিস। এখানে লাউ থাকে, এটাতে এই ডাল থাকবে এবং ওই গরুর হাড্ডি গুড্ডি এবং চর্বি দিয়ে এই জিনিসটা রান্না করা হয়। অবশ্যই আপনারা খাইছেন। ওটা কি? মাটন জাল ফ্রাই তো আমি অর্ডার করিনি। না, আমরা এক্সট্রা ডিশ নেই না স্যার, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে তাদের সেই কালাভুনা, যেটাকে আমি ব্যক্তিগতভাবে বেশ পছন্দ করি। তবে আজকে কালাভুনাটা দেখতে একটু আলাদা লাগতেছে। আমি প্রথম যেদিন খাইছিলাম সেদিন জিনিসটা বেশ ড্রাই ছিল, তবে আজকে একটু গ্রেভি দেখা যাচ্ছে, মানে তেলের পরিমাণটা মাশাআল্লাহ বা গ্রেভির পরিমাণটা আজকে বেশ ভালো দেখা যাচ্ছে। তবে একটা জিনিস কমন আমি পাচ্ছি, সেটা হচ্ছে যে বেশ খানিকটা ঝুরা হয়ে গেছে। আর এটা হচ্ছে তাদের মেজবান গরুর মাংস, যেটা নিয়ে দুনিয়ার কন্ট্রোভার্সি, মানে তাদের মেজবান নিয়ে কন্ট্রোভার্সি না, কন্ট্রোভার্সিটা হচ্ছে এরকম, কমার্শিয়ালি মেজবান কখনোই রান্না করা সম্ভব না, এটা মানুষ বলে, আমরা শুনি। হতে পারে কিছুটা ঠিক, কিছুটা ভুল, অথবা পুরোটাই ঠিক। আর এটা হচ্ছে একেবারেই আলাদা একটা ডিশ, যেটা চিটাগাং এর রেস্টুরেন্টে কি মানুষ অত বেশি খায় কিনা আমি জানি না। এটা হচ্ছে চুই ঝাল, গরুর চুই ঝাল।
দেখতে দুর্দান্ত, খেতে কেমন হবে আমি জানি না। দুটো রসুন দিয়েছে। আর এই হচ্ছে চুই ঝাল। এই আইটেমটা তাদের রেস্টুরেন্টে আমি আগে কখনোই অর্ডার করিনি, এবারই প্রথম। আজকে আমার খাবার দাবার গরুময়, গরু 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 আর বোরহানি। বোরহানিটা ভালো। প্রথমে আমরা এই একটু কি বলে এটাকে, ছনার ডাল বা তারা বলে মেজবানি ডাল নামক নামে তারা ডাকতেছিল বারবার এটাকে। আমরা এটা একটু খাবো। এই যে দেখেন লাউ, এই যে এখানে লাউ আছে, এই যে কিছু বা টুকরা মাংস, ছাট মাংস বা হাড্ডি তেল। জিনিসটা অবশ্যই মজা হওয়ার, এখানে মজা না হওয়ার মতো কি আছে? বিসমিল্লাহ। ওহো, সেই চূড়ান্ত পর্যায়ে সুস্বাদু একটা ডাল, খুবই আনন্দ পাইলাম। এখানে একটা ব্যাপার হচ্ছে, এদের সাথে কথাবার্তা বলে আমি যেটা বুঝলাম, এদের সার্ভার থেকে শুরু করে মানে যতজন মানুষ এখানে আছে সব চিটাগাঙের। চিটাগাঙের মানুষের রান্না খাওয়া দাওয়া সবসময় আমার কাছে একদম এক্সট্রাঅর্ডিনারি লাগে, মানে এক্সেপশনাল লাগে। ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ। অসাধারণ একটা ডাল লাগবে। তবে এই ডালটা যখন আপনি অর্ডার করবেন বা আপনি যদি অর্ডার করেন, একটা জিনিস আপনাকে একটু দেখাই দেই ভাই। এটা কিন্তু প্রচুর অয়েলি একটা জিনিস, প্রচন্ড মানে কি বলে এটাকে, তৈলাক্ত মশলাযুক্ত একটা খাবার। এটার রান্নার প্রণালীটাই ওইরকম। গরুর ছাট মাংস, হাড্ডি বা তেল, এটা দিয়ে ভালো পরিমাণ তেল দিয়ে খাবারটা রান্না করা হয়, মশলা দিয়ে খাবারটা রান্না করা হয়। সো যারা মশলার সাথে খুব একটা বেশি ভালো রিলেশন নাই তাদেরকে কিছুটা বিরত থাকাই ভালো, কিন্তু স্বাদ ফার্স্ট ক্লাস। তবে যদি বলেন একটা দুঃখ এই রেস্টুরেন্টের প্রতি, সেটা হচ্ছে তাদের সালাদ। এই খাবারের সাথে এই সালাদ কোনোভাবেই যায় না। আমি কয়েকদিন আগে একটা চিটাগাংয়ের একটা রেস্টুরেন্টের ভিডিও করছিলাম, আর একটা রেস্টুরেন্টের। তো সেখানে সব খাবার আমার ভালো লাগছিল, কিন্তু মেজবানিটা আমার কাছে ভালো লাগছিল না। তো এটার জন্য আমাকে কমেন্টে অনেকে বলছে যে ভাই আপনি খাবার সিকোয়েন্সে ভুল করছেন, আপনার প্রথমে খাওয়ার দরকার ছিল মেজবানি, তারপরে কালাভুনা। তো আজকে আর এই ভুলটা আমি করব না। আজকে প্রথমেই মেজবানি খাবো। এই হচ্ছে মেজবানি নিলাম, সামান্য একটু গ্রেভি নিব। মাংস একেবারে নরম, একদম নরম, মানে জ্বালানোর পরিমাণ অবশ্যই এতে বেশ খানিকটা বোঝা যাচ্ছে। দেখা যাক, আশা করি খুবই ভালো লাগবে। বিসমিল্লাহ। আমি যদি গরুর মাংস হিসেবে ধরি, তার থেকে বেশ খানিকটা কি বলে চাপা স্বাদ। চাপা স্বাদ বলতে মুখের ভিতরে গিয়ে মশলাগুলো বা স্বাদটা গিয়ে ওরকম ভাইব্রেন্টলি একটা কিক দিচ্ছে বা ব্লাস্ট করতেছে, ওরকম না। তবে একটা জিনিস আমি সেদিন শিখছি, আপনারা যারা কমেন্ট করছিলেন তারা বলছিলেন যে ভাই মেজবানি খাবেন হচ্ছে ছোলার ডালের সাথে মিশায়ে, তারপরে মেজবানির মাংসটা খাবেন, তাহলে দেখবেন মূল স্বাদ আসবে। লজিক আছে। ছোলার ডাল এমনি মজা, মেজবানির যে চাপা স্বাদটা আছে সেই চাপা স্বাদ আর ছোলার ডাল আর গরুর মাংস, খুব বেসিক ব্যাপার, মজাই লাগবে। বাট স্টিল মেজবানিকে যদি বলেন ইন্ডিভিজুয়ালি আমার এখন পর্যন্ত পছন্দ হয়েছে কিনা এজ এ গরুর মাংস, না ভাই। আমি একেবারে গরুর মাংস হিসেবে সেই ব্লাস্ট, সেই ভাইব্রেন্ট যে স্বাদটা, ওটা যতক্ষণ না পাচ্ছি, সেই কিকটা যতক্ষণ না পাচ্ছে, আমি আমার কাছে মনে হয় না আমার পক্ষ থেকে এটাকে আমি এখনো রেকমেন্ড করতে পারবো। আর এইবার আমাদের চুই ঝালের পালা। চুই ঝালও তো দেখা যাচ্ছে যে এই খুঁটির ভিতরে ঝোড়া ঝোড়া হয়ে গেছে এই চুই ঝালের মাংস, একদম ঝোড়া ঝোড়া টাইপের হয়ে গেছে। আর অবশ্যই এই একটা রসুন, প্রথমে অবশ্যই রসুন টেস্ট। ওকে, রসুন ঠিক আছে, খুব বেশি নরম না হলেও খুব বেশি শক্তও নেই, মোটামুটি।
আমার কাছে এই চুই ঝালের রসুন, মানে মাংস যেমনই লাগুক, ভালো লাগুক খারাপ লাগুক, এই রসুনটা সবসময় মজা লাগে। মনে হচ্ছে এদের চুই ঝালও মজা লাগবে। এই দেখেন, বললাম না মাংস ঝুরা হয়ে গেছে। এর কাহিনী কি, এর আগের বারও আসছিলাম আমি অনেক শেষে, এবারও আসছি একদম শেষ রাতে। এই কারণে কি আমি বারবার ঝুরা ঝুরা টাইপের মাংস পাচ্ছি? পোড়া না, মানে পুড়ে গেলে যেরকম খারাপ লাগে সেটা না, এটা বার্ন বার্ন ফ্লেভার আছে, মানে মশলার সেই লেভেলের একটা কিক আছে ভাই। এদের খাবার কিন্তু খুব মশলাযুক্ত। সো যারাই খাবেন বা যারা আসবেন একটু ওইভাবে চিন্তা করে আসবেন। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে চুই ঝালের মশলা। হইতে পারে এটা অথেন্টিক চুই ঝালের রান্নার সিস্টেম কিনা আমি জানি না, বা হয়তো না, কারণ অনেকে বলেন চুই ঝালে মূলত তেলের পরিমাণ বেশি থাকে, গ্রেভি থাকেই না, অনেকেই বলে। তো এটা তার থেকে সম্পূর্ণ বিপরীত। সেই ভাই, আমার কাছে ওইটা ভালো লাগে না, মনে হয় ওইটা অথেন্টিক, কিন্তু যাই বলেন ভাই, ওটার থেকে আমার কাছে এটা বেশি ভালো লাগছে। এই একটু চুই চুই চাবাই। ঝাল, তেল, নুন, লবণ বা হোয়াট এভার ইউ সে, পারফেক্ট। মশলা কোনো বাদ বিচার করে দেয় নেই, সুপার। আর এইবার আমার পছন্দের তাদের সেই কালা ভুনা, যেটা আমি ভয়ঙ্কর পছন্দ করি। আশা করি আগের মতোই আমার লাগবে জিনিসটা, এবং তারা হয়তো সেই কালো জিরা কালা ভুনা বা মিষ্টি কুমড়ার কালা ভুনার সেই ক্যাটাগরিতে চলে যায় নাই। তারা এখনো সেই চিটাগাংয়ের সুস্বাদু কালা ভুনাতেই আছে। এ দেখেন গ্রেভিগুলা, এবং গ্রেভির ভিতরে ছোট ছোট ঝুরা ঝুরা মাংস। দেখেন, এই জিনিস আমার কাছে মনে হয় না মুখে দিলে খারাপ লাগবে। দেখা যাক গেলবার এই গ্রেভিগুলো গেছিল কোথায়, আর এবার কেন এই গ্রেভিগুলো আসছে। মজা নো ডাউট, কিন্তু গেলবার আমার কাছে বেশি মজা লাগছিল, মানে কালা ভুনার যেই ফ্লেভারটা, এবং যে মানে একদম চাক্ষুষ ওই ফ্লেভারটা আমি পাচ্ছিলাম উইথ ঝুরা কাইন্ড অফ কালা ভুনা আর কি, বেশ খানিকটা ঝাল। তবে গেলবার যেমন তাদের কালা ভুনাটা আমার কাছে বেশি মুখে লাগছিল, এবার কালা ভুনা থেকেও আমার চুই ঝালটা বেশি মুখে লাগছে। আচ্ছা ভাইয়া, গতবার যখন আপনাদের এখানে আসছিলাম, ও বাবা ভালো ঝাল, তখন কালা ভুনাটা না আমি শুকনা পাইছিলাম। হ্যাঁ, এবার এরকম গ্রেভি কেন? মাঝে মাঝে 19-20 হয়। মাঝে মাঝে 19-20 হোক, তাতে কোনো সমস্যা নেই। আমার কথা যে আপনাদের অরিজিনাল কোনটা, এটাই? এটাই। আচ্ছা, মানে অনেক গেস্টরা তাদের কাছে কমপ্লেন করছে যে ভাই আপনাদের কালা ভুনাটা বেশি ড্রাই, এই কারণে তারা হালকা একটু সফট করার জন্য একটু গ্রেভিটা রাখছে। তো সবকিছুই সফট কি আর পছন্দ হয়? আপনাদের কালা ভুনা এমনি আগেরটাও সফট যে ছিল না তা কিন্তু না, তো ওইটাই আমার কাছে বেশি ভালো লাগছে। যাই হোক, এটাও খারাপ লাগে নাই। এই মাঝখানে যে পেঁয়াজ গুলা ডাটো রয়ে গেছে এখনো। গরুর মাংস জিন্দাবাদ, যেমনে রান্না করে দেন অমনি ভালো লাগে। সবসময় না, কিন্তু কালাজিরা দিয়ে না, কালাজিরা আর মিষ্টি কুমড়া দিয়ে আপনি গরুর মাংস রান্না করে দেবেন ভাই, ওটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। আপনারা কালো জিরা দেন নাকি? জ্বালাতে জ্বালাতে কালো ভুনা করেন না? কালো জিরা দিয়ে কালো, অবশ্য কালো জিরার কোনো ফ্লেভার পাই নাই আমি। কন্টিনিউ মোর দেন 4 আওয়ার্স এর মতো এটা জ্বালাইতে হয়, দেন হচ্ছে যে আমাদের কালাবারটা রেডি হয়। গ্যাসের চুলায় 4 ঘন্টা জ্বালাইতে পারেন? গ্যাসের চুলা না, আমরা লাকড়ির চুলা। ঠিক আছে, একটু ট্রিক কোশ্চেন ছিল। স্টিল কালাভুনা ইজ ভেরি গুড, এবং বেশ ঝাল। আমার কাছে ঝালই লাগতেছে, বেশ ভালো ঝাল লাগতেছে। কিন্তু ভাই আমি কোনো রেস্টুরেন্টে যাই বোরহানির কথা তেমন একটা বলি না, এদের বোরহানিটা আসলেই মজা।
তবে একটা জিনিস যদি আমার পক্ষ থেকে যদি বলা যায়, এইখানে ভিতর থেকে বলে যাই, এখানে একজন দাঁড়ায়ও আছে তাদের রেস্টুরেন্টের, যদি সম্ভব হয়, যদি রেস্টুরেন্টের বড় অন্য কেউ যদি দেখেন, এই খাবারের প্রাইসটা না একটু রিভাইজ করি, না প্রাইভেট পরিমাণটা একটু বাড়ায়। অথবা প্রাইসটা রাখেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, পরিমাণটাকে যদি একটু আপগ্রেড করা যায়। মানে অ্যাজ এ কাস্টমার আমার কাছে মনে হয়েছে যে 380 টাকার কালাভুনা মানে অনেক জায়গায় আছে না যে একটু অনেক বেশি কিন্তু দিচ্ছে বা অনেক কমে রাখতেছে, সেম পরিমাণ হইতেই পারে। সো এই জিনিসটাকে আমার কাছে মনে হয় যে কিছুটা রিভাইজ করলে মনে হয় খুব ভালো হয়। তো খেয়ে দিয়ে চলে আসছি বাইরে, আমরা ওখান থেকে এখন নিজেদের এলাকায় চলে আসছি। তবে আজকের ভিডিওতে আমার দোস্তর বেশ কিছু মতামত আছে, একটু মতামতগুলো একটু শোনা ভেরি ইম্পর্টেন্ট। বলে ভালো বন্ধু। না মতামত তো এখন কালাভুনা খাইলে তো আমি আলামিনের সাথে তুলনা করে নাম নিয়েই বলবো, সমস্যা নেই। হানিফের নাম চলে আসে। হানিফ আমি বলবো না আমার কাছে খারাপ লাগছে, আমি খারাপের কথা বলবো না। আমি তখনও বলছিলাম একবার যদি আলামিন যদি হয় 100-তে 100, হানিফ হয়তো 90। এনারা কি দিয়ে বানায় না বানায় আই ডোন্ট নো, বাট আমার কাছে খারাপ লাগে নাই। নবাব চাটগাঁয়ে গুলশান একে যেটা, যদি আলামিন 100 হয় তা নবাব চাটগাঁয়ে 95, হানিফ হবে 90। তো আজকে যেমন তুই আমার নিয়ে আসলি যে এখানে মেজবান ডাইনে কালাভুনা অনেক ভালোর কথা, আমি এটা খারাপ না, এটা আমি খারাপ বলবো না, কিন্তু এটা যদি টেস্ট এবং পরিমাপক যন্ত্র দিয়ে মাপা যায় তাহলে হানিফের লেভেলটা যতটুকু 90, এটার লেভেলটা 90 থাকবে। চুইঝালের আলাদা একটা ফ্লেভার আছে, আমি এতটা ফুড বিশারদ না, বাট যতটুকু আমি খাইছি চুইঝাল একটা আলাদা ফ্লেভার আছে। যেমন ওই যে সিরাজের গুস্তর যে চুই ঝালটা আমার কাছে ভাল লাগে না, কিন্তু ওইটার মধ্যে একটা ফ্লেভার ছিল। চুই ঝালের একটা, যেমন কালাভুনার একটা আফটার টেস্ট আছে, ফ্লেভার আছে, চুই ঝালের কিন্তু একটা ফ্লেভার আছে। ওভারঅল আমার কাছে মনে হয়েছে আপনার বাসা যদি মনে হয় পুরান ঢাকা, মতিঝিল বা শান্তিনগর, কাকরাইল বা রমনার আশপাশে থাকে, মৌচাক টোচাকের আশপাশে থাকে, আপনি ইউ ক্যান ট্রাই ইট, কোনো সমস্যা নেই, ট্রাই করতে পারেন, আপনার কাছে তখন ভালো লাগবে। কিন্তু আপনার বাসা যখন আবার রামপুরা হয়ে যাবে, বাড্ডা হয়ে যাবে, তখন আপনি অবশ্যই গুলশান নবাবের চাটগাঁয়ে যেটা, নবাব চাটগাঁ যেটা, ওইটাতে ট্রাই করতে পারেন। তখন আপনি বুঝতে পারবেন যে কেন ডিফারেন্সটা আমি বলছি। আপনার বাসা যদি আবার গাজীপুরে হয়ে থাকে, উত্তর ওই সাইডে হয়ে থাকে, অবশ্যই আলামিন, এটা কোনো বিকল্প নাই। তখন বোঝা যাবে যে আসলে কালাভুনা জিনিসটা কি। এই তিনটা খাওয়ার পরে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি ভুল প্রমাণিত হয় তাহলে বুঝতে পারবো যে হয়তো আমার টেস্টে সমস্যা আছে। এই হচ্ছে ওর হিসাব, আর আমার ইতি কথা ভাই, কালাভুনা এটা আমার কাছে ভালো লাগছে ঠিক আছে, তবে এদের আগের বারের যে কালাভুনাটা ছিল ওইটা আমি মিস করছি। আমার যতদূর মনে হয় ওইটাই জেনুইন কালাভুনা ছিল, যেটা একটু ড্রাই হবে। মাংস, কালাভুনার মাংস তো ভাই আর একদম তুলতুলা হয় না, ভেতরটা নরম হয়, বাট বাইরে দিয়ে ওই টাইট মাংসটাই থাকে। তা ওইটা আমার কাছে বেশি ভালো লাগছিল, এতে কালাভুনার ফ্লেভারটা আমি বেশি পাচ্ছিলাম। বাট এবার তেল মশলা এবং ঝালের ফ্লেভারটা কালাভুনার সামনে চলে আসছে। মেজবানি ওই ডাল টাল সবকিছু বলে দিছি, ডাল ভালো লাগছে, চুই ঝালটা আমার কাছে বেশ ভালো লাগছে। ইন টোটাল আমি যদি ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলি, মেজবান ডাইনে বেশ খানিকটা পজিটিভ ছিল। আমি আবারও বলতেছি কালাভুনা কিন্তু আমি এদের খারাপ বলতেছি না, কালাভুনা অবশ্যই ভালো লাগছে। এই তো, আর যা বলার ভিডিওতে অবশ্যই আশা করি বলে দিছি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার করে দিয়ে না। আজকে আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।